যেই পড়ালেখায় আল্লাহর পরিচিতি নাই, আখিরাতের ভয় নাই, এই পড়ালেখা পড়িয়া যে যত বড় শিক্ষিত হইব এ তত বড় ডাকাইত হইব। কথাটা শক্ত হইল কোন লাগছে? এ তত বড় ডাকাইত হইব। 20,000 টাকার 30,000 টাকার লোভে পড়া ডাক্তার যদি কয় নরমাল ডেলিভারি কেসের রোগীরও যদি কয় সিজার করাই লাগবে, নাইলে মাও মরবো বাচ্চাও মরবো, দিল তোমার ভয় লাগাইয়া। এখন তুমি জমি বেচো আর বাড়ি বেচো, তোমার কি যায় না যায় এই খবর ডাক্তারের নেওয়ার দরকার নাই। তো ডাক্তারের দরকার হলো 20,000 টাকার লোক পড়ছে, এই ডাক্তারের ডাক্তার কইবেন না ডাকাইত কইবেন? খালি ডাকাইত না ওরা ডাকাত। এ ডাক্তার হইছে ঠিক, মানুষ হইতে পারছে না, কারণ তার পড়ালেখা আছে কিন্তু এই পড়ালেখায় আমার আল্লাহর পরিচয় নাই। এজন্য বলবো সাবধান, সন্তানকে স্কুলে 5 বছর পড়ানোর কোনো দরকার নাই, প্রাইমারিতে 5 বছর পড়ানোর কোনো দরকার নাই। 5টা বছর নুরানি মাদ্রাসায় পড়ান, নুরানি মাদ্রাসায় 5টা বছর পড়ান। এই 5 বছরে আপনার সন্তানকে মুসলমানের বাচ্চা আগে বানান, আগে তাহলে মুসলমানের বাচ্চা বানান, এরপরে ডাক্তারের বাচ্চা বানাইবেন, ইঞ্জিনিয়ার বানাইবেন, পাইলট বানাইবেন, যা বানান বানান, আগে মুসলমানের বাচ্চা বানাইতে হবে। আমার সন্তানের বড় পরিচয় ডাক্তার নয়, আমার সন্তানের বড় পরিচয় সে মুসলমানের সন্তান। এজন্য সবার আগে তার মুসলমানই শিখতে হবে। কারা কারা রাজি আছেন একটু হাত উঠে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন। 5 বছর নুরানি মাদ্রাসায় পড়াইবেন, এরপরে তার হাই স্কুলে দিবেন। মাদ্রাসাগুলোতে এখন স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি রাখা হয়েছে, একদম স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি, যেন আপনার বাচ্চা স্কুল হাই স্কুলে যাইতে কোনো সমস্যা না হয়। ভালো টিচার রাখা হয়েছে, আপনাদের দিকে খেয়াল করে, শুধু আপনাদের দিকে খেয়াল করে। গোটা মুসলিম উম্মার সন্তানের লেখাপড়া শুরু হবে মাদ্রাসা দিয়া, স্কুল দিয়া নয়, মাদ্রাসা দিয়ে শুরু হোক। এরপরে তারে আপনি যে লাইনে দেন দিয়েন। আলেম বানাইতে চান না, অসুবিধা নাই, আমরা টানাটানি করব না। সব মুফতি সাহেব হলে ডাক্তার হবে কে? সব যদি মুহাদ্দিস হয় ইঞ্জিনিয়ার হবে কে? দেশ চলবে কি কইরা? চলুক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, তবে তার জীবনের লেখাপড়া শুরু হবে আমার আল্লাহর পরিচয় লইয়া। আর মুসলমানি লইয়া সে ডাক্তার হবে, মুসলমানি লইয়া সে ইঞ্জিনিয়ার হবে, মুসলমানি বাদ দিয়া নয়। যদি মুসলমানি বাদ দিয়ে আমার সন্তান স্কুল কলেজ ভার্সিটিতে যায়, কিয়ামতের মাঠে এই মা বাবাকে আল্লাহর আদালতে সন্তান আসামি বানাবে, খেয়ানতকারী হিসাবে আসামি বানাবে, সন্তান আসামি বানাবে। এজন্য বাপ মার কিছু দায়িত্ব আছে না নাই? আমার আব্বার একটা ঘটনা মনে পড়ে কইলাই। আমার আব্বারে তো আপনারা চিনুনি, জেনারেল শিক্ষিত মানুষ, আলেম মতো না। সেই ছোটবেলা আব্বার পাশে আব্বার একজন বন্ধু বসা, আমি গেলাম, রুমে ঢুকছি, ছোট মানুষ দেখবেন বাচ্চা বাপমার পাশে গিয়ে ঘষাঘষি করে। তো আমি যে একটু বাবার পাশে গেছি, সালাম দেই নেই, এটি আমার অপরাধ ছিল। আব্বা বলছেন, বাবা সালাম দিলা না? তো আমি সাথে সাথে বলতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম তো শিখাইছেন, কিন্তু এই সময় আমি হয়তো ভুলে গেছি। ভুল হয় কি হয় না? ভুলে গেছি। তো আমার চাচা যিনি আঙ্কেল ছিলেন, ইনি বলতেছেন ওয়ালাইকুম আসসালাম বাবা, বেঁচে থাকো। কিন্তু আব্বা বলতেছেন না, তোমার সালাম গ্রহণ করা হবে না, রুম থেকে বের হও। আমারে বলতেছে রুম থেকে বাইর হও, রুম থেকে বাইরিয়া আবার রুমে ঢুকবা, সালাম দিয়ে ঢুকবা। তো আমার আঙ্কেল বলতেছিলেন ভাই বাদ দেন, ছোট মানুষ বুঝে না, সালাম তো দিছেই, এখন তো দিছেই, এটা তো সূত্রেই নিছে। আব্বা বলতেছেন না, এখন যদি তার সালামটা নেই সারা জীবন মনে থাকবে না, আর যদি রুম থেকে বের কইরা সালাম দিয়ে ঢুকাই এটা জীবন ভর মনে থাকবে। 30 বছর আগের ঘটনা কেন আমার আজও মনে রইল। এজন্য বলতেছি বাবা, বাবা না শুধু আদর্শ বাবা হও, মা না শুধু আদর্শ মা হও, সমাজ পরিবর্তন হয়ে যাবে। গন্ডগোল কোথায় আমাদের? রোগ যেখানে সেখানে ওষুধ দাও। আগুন লাগছে শেরপুর, ফানি লইয়া দেয় ফরিদপুর। রোগ আসমানও, চিকিৎসা জমিনও। কেন আমার সন্তান আজকে ইয়াবাকুর, গাঞ্জাকুর, মদকুর হবে? কেন আজকে সে বেলাইনে বেফতে যাবে? গন্ডগোল তো গুড়ায়, ঠিক কিনা জোরে বলে? গন্ডগোল গুড়ায়। যেই সময়ে চারা গাছে পানি দেওয়ার কথা ওই সময়ে পানি দিলাম না, এখন আমি পানি পানি করে চিৎকার করলে লাভ কি হবে? গাছ তো মোটা হয়ে গেছে, এই গাছে এখন আর পানিতে কাজ হবে না। পানি দেওয়ার টাইমে গাছ, চারা গাছে পানি দিতে হবে। এজন্য হাত জোর করে আপনাদেরকে বলবো, উলামায়ে কেরাম শুধু আপনাদের দিকে খেয়াল করে মাদ্রাসার নুরানি বিভাগে স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি রাখছেন, যেন আপনার সন্তানের লেখাপড়া মুসলমানি শিক্ষা হয়, মুসলমানি লইয়া যেন আপনার সন্তান সামনের দিকে আগায়।
জীবন যেন আল্লাহর পরিচয় নিয়ে আসে, সামনের দিকে আগায়। ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগে পড়বে, নাস্তিকদের ভিড়ে যায়, নাস্তিক হবে না। যদি 5 বছর নুরানি মাদ্রাসায় পড়াইয়া মুসলমানের বাচ্চা বানাইয়া তারপরে তারে স্কুল কলেজ ভার্সিটিতে দেন, নাস্তিকদের ধারে গিয়েও কোরআনের পক্ষে আওয়াজ উঠাবে ইনশাআল্লাহ, কোরআনের পক্ষে আওয়াজ উঠাবে। বাপ মা কিছু জিনিস সন্তানকে শিশুকালে নিজেরা বাপ মা যারা আছেন, আমরা কিছু জিনিস কিছু কথা ইসলামের মৌলিক কথা সন্তানকে ঘরে শিখাইতে হয়। সালাম কালাম বাপ মা সন্তানকে শিখাও, খাওয়ানোর দোয়া সন্তানকে মা শিখাও, ঘুমের দোয়া সন্তানকে মা শিখাও। এটা বাপ মার দায়িত্ব। বাপ মা সন্তানের প্রথম শিক্ষক, আর ঘর হলো তার প্রথম বিদ্যালয়। শিশু বাচ্চাটা ঘরের মধ্যে যা দেখে, যা শিখে, যা শুনে, এটা মরণ পর্যন্ত তার আসর করে। এটা তার ব্রেইনের মধ্যে, জেহেনের মধ্যে, মেমোরির মধ্যে রেকর্ড হয়ে থাকে। মা যা শিখায়, বাবা যা শিখায়। এজন্য শিশুকালে বাচ্চাদেরকে বাপ মার অনেক কিছু শিখানোর আছে, কারণ বাপ মা তার প্রথম শিক্ষক, আর ঘর তার প্রথম বিদ্যালয়। এজন্য আমার বাচ্চারা ঘরে কি দেখবে, কি শিখবে, কি বুঝবে, কি শুনবে, এটা বাপ মা ভুল করলে চলবে না। এখানে বাপ মা সঠিক সিদ্ধান্ত নিতে হবে। যদি নেই, তাহলে আমার সন্তানের ভবিষ্যৎ আলোকিত। সন্তান দুনিয়াতে আইসে যেমন জান্নাতি হইয়া, কবরেও যাইব জান্নাতি হইয়া। আর যদি বাপ মা এই জায়গায় আমরা ভুল করি, আমার সন্তানকে কি দেখানোর কথা ছিল আর দেখাইতেছি কি, আমার সন্তানকে কি শোনানোর কথা ছিল শোনাইতেছি কি, আমার সন্তানকে শোনাইবার কথা কোরআন তেলাওয়াতের আওয়াজ, আমার সন্তানকে দেখাইবার কথা নামাজ পড়ানোর দৃশ্য, আমার সন্তানকে দেখাইবার কথা কোরআন পড়ার দৃশ্য, এগুলা না কইরা যদি গান বাজনার আওয়াজ তার কানে শোনাই, যদি তার নাচ গানের দৃশ্য তার চোখে দেখাই, এই সন্তান আইছিল দুনিয়াতে জান্নাতি হইয়া, আমি বাপ মার কারণে হইতেছে জাহান্নামী। কিয়ামতের ময়দানে সন্তান আল্লাহর আদালতে মামলা দিবে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। আল্লাহ, আমার বাপরে ডাকো, আমার মারে ডাকো, কেন আজকে আমি জাহান্নামী? আমার বাপ মা জবাব দিক, আমার বাপ মার কাছ থেকে জবাব নাও। তারা আমারে কি দেখানোর কথা ছিল আর দেখাইলো কি, কি শিখাইবার কথা ছিল শিখাইলো কি, কি ফরাইবার কথা ছিল ফরাইবো কি, ফরাইলো কি? আল্লাহ, আমারে তো ওই ফরাইবার কথা যেই ফরাতে তোমার পরিচয় আছে, আমারে তো ওই পড়ালেখা করাইবার কথা যেই পড়ালেখায় আখিরাতের কথা আছে, আমারে তো ওই পড়ালেখা করাইবার কথা যেই পড়ালেখায় নামাজের কথা আছে। নামাজ শিখায় নাই, ব্যাঙ্গের ভাল শিখাইছে, ঠিক কিনা? আমারে নামাজ শিখায় নাই, সাইকেল দৌড়ানি শিখাইছে। আল্লাহর পরিচয় শিখায় নাই, আকদম বাকদম গুরাকদম সাজে শিখাইছে। আমার রসুলকে জিব্রাইল কয়, নবী গো আপনি পড়ুন, ইকরা। জাবালে নূর, গারে হেরায় জিব্রাইল আয়েশা বলতেছেন, নবী গো আপনি পড়েন, ইকরা। নবী কয়, কের পড়া? আমি পড়া জানি না। জিব্রাইল আবার কয়, নবী গো আপনি পড়েন। নবী কয়, না আমি পড়া জানি না। আল্লাহ জিব্রাইল আবার কয়, নবী গো পড়েন। নবী কয়, কের পড়া? পড়া জানি না। তখন জিব্রাইল কয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়েন আপনি আপনার রবের নামে। এইবার রাসূল মুস্কি হাইসা কয়, হ্যাঁ এখন পড়তে পারি। যেই পড়ার মধ্যে আমার আল্লাহর নাম আছে, এই পড়ালেখা এখন আমি অবশ্যই পড়ব। আর যখন তুমি বলতেছো আমারে পড়েন, আমার আল্লাহর নাম ছাড়া কিসের পড়া? এই পড়া আমি রাসূল পড়বো না। আমার আল্লাহর নাম ছাড়া, আমার আল্লাহর পরিচিতি ছাড়া যেই পড়া, এটা পড়াই হইতে পারে না। ওই পড়ালেখার দ্বারা মানুষ হওয়া যায় না। এজন্য আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম, ও ভাইরা বন্ধুরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির শ্বশুর, হযরত ওমর তিনিও নবীর শ্বশুর। দুনো শ্বশুর আইসা হাজির, দুজন শ্বশুর আইসা হাজির। আল্লাহ নবী রহমতের নবীর করে আবু বকর সিদ্দিকের মেয়ে, নাম কি? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আবু বকর সিদ্দিকের মেয়ে, নবীজির পবিত্র বিবি। স্বামী স্ত্রীর ভিতরে মাঝে মাঝে একটু গন্ডগোল হয়নি না হয় না, একটু ঝগড়াঝাটি হয়নি না হয় না? হ্যাঁ, এর লাগি কি তা ফাজুল লিয়ে ফিটানি শুরু করে দিত? আল্লাহ রসুলের জীবনে এমন ঘটছে, আম্মাদানের সাথে রসুলের একটু মন কষাকষি হয়েছে। এটা মান অভিমান স্বামী স্ত্রীর ভিতর হতেই পারে। মহব্বত আর ভালোবাসা বিয়ার আগে নয়, মহব্বত আর ভালোবাসা হবে বিয়ার পরে স্বামী স্ত্রীর মধ্যে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ভালোবাসা কি পরিমাণ ছিল, ওই ভালোবাসার মধ্যে একটু টুকটাক বাজাবাজি হতেই পারে। আম্মাদান একটু অভিমান করছেন, নবীও একটু অভিমান করছেন, দুইজনের জায়গাতে রাইট। নবী কয় আমি ঠিক, আম্মাদান কয় আমি ঠিক। এইবার এখন কেডা ঠিক আর কেডা বেঠিক, এটা কেডায় বিচার করতো? আল্লাহ রসুল কয়
3 নম্বর কেউরে আনি, বিচারক একজন আনি, আয়সা দেখি কার ভুল আর কার সঠিক। আম্মাদান কয় ঠিক আছে আপনি আনেন। আল্লাহ রসুলকে কারে আনতাম? আম্মাদান কয় আপনার যারে মন চায় তারে আনেন। রসুল কয় তোমার আব্বারে আনবে, বুঝিনি কাম। এখন যদি মেয়ে বউ যদি শুনে যে বিচারক যিনি আইতেছেন তাই আব্বা, তে তো মহা খুশি, ঠিক কিনা? তে তো রায় আমার পক্ষে। হযরত আবু বকর সিদ্দিককে নবী ডাকছেন, আওসেন একটা গড় বিচার করণ লাগে। সিদ্দিক আকবর আইসেন পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানো, আম্মাদান আয়েশাও দাঁড়ানো। রসুলকে আবু বকর একটা বিচার করণ লাগে, তোমার বিচারের লাগে আনছি। কে সঠিক, আমি সঠিক না আয়েশা সঠিক? এবার একটু বিচার করতে হয়, দেখো নিজের বেটি দেখিয়া নিজের মেয়ে দেখিয়া আবার হক করলিও না। আবু বকর সিদ্দিক তো দাঁড়াই রয়েছে, ভিতরে ভিতরে খেপতাছে ও যে আজকে আমার রসুল আর তুমি আমার মেয়ে হইয়া রসুলের সাথে ঝগড়া করিয়া বিচারক পর্যন্ত আমারে আনাই লিছো। আচ্ছা বুঝে লই কি তা খবর। তো এইবার আল্লাহ রসুল কইতেছে আয়সা তুমি আগে কইবাই না আমি আগে কইতাম? বিচারকে বিচার করবার আগে স্টেটমেন্ট দেওয়ান লাগে না নি? দুই পক্ষের তো স্টেটমেন্ট লাগে। তো এক পক্ষের তো খালি শুনলে হয় না, দুই পক্ষের স্টেটমেন্ট শুনলে বিচার করণ লাগে। তো আল্লাহ রসুল কইতেছে আয়সা স্টেটমেন্টটা তুমি আগে দিবাই না আমি আগে দিবি? আম্মাদান কইতেছেন আপনি আগে দেন, তবে যা কইবার সত্য কথা কইন। ওই লাগাই দিছেন চেষ্টা যেটা কইবা, কারণ একটু মান অভিমান যে রইছে, ভিতরে তো গুসা আছে। গুসা আসেনি না? ও গুসার ছুটি এই কথাটা কইলেছেন, যেটা কইবা যা কইন হাসা কইও। আল্লাহ রসুল হজম করে নিছেন এই কথাটা, কিন্তু আবু বকর হজম করতে পারছেন না। সিদ্দিক আকবর হজম করতে পারেন না এই কথাটা। এত ওজন, এত ভারী ছিল এই কথাটা, এত হিট করছে সিদ্দিকের। সাথে সাথে চেহারা বিবর্ণ হয়ে গেছে, বডি ফুললে গেছে। আমার রসুলের ব্যাপারে আমার মাইয়া কইলটা কি যে আপনি যা কইবার সত্য কইেন। আজও পর্যন্ত মক্কার কাফিররা পর্যন্ত পারলো না আমার রসুল একটা মিশা কথা কইছেন প্রমাণ করতো। সেখানে আমার রসুলের ব্যাপারে আমার মেয়ে কিটা কইল কি? কইলি কি তুই? কই ওই দৌড় দিয়ে গিয়ে ওই মেয়েরে এমন জোরে একটা চর, এক চরে গালের মধ্যে এমন জোরে চর দিছ, আম্মাজান জাগার মধ্যে গুইরা মাটি থইরা দৌড় দিয়ে গিয়ে আল্লাহ রসুলের পিছে গিয়ে এমনি আঞ্জা দিয়ে দূরে কইতেছেন ইয়া রাসূলুল্লাহ আমারে বাঁচান। আবু বকর সিদ্দিক আবার গেছেন গুসার ছুটে আবার গেছেন মারতা। রসুল এমনি হাতটা দিয়া আম্মাজান রে এইভাবে সেভ করে বলতেছেন আবু বকর সাবধান, যেখানে আছে এখানে দাঁড়াও। সাথে সাথে সিদ্দিক দাঁড়ায় গেছেন। রসুলের মেজাজও গরম। নবী বলতেছেন আবু বকর বিচার করতে আনছি, মারতে আনি নাই। আল্লাহু আকবার জোরে কোন, আর জোরে কোন। আমরাই লোক হইতাম আরো মারো কিতা কইতাম, এখন তো আমার দ্বারা যাও নিবাই যাও, আমরা হইলে এই কথা কইতাম। কিন্তু আল্লাহ রসুল কইতেছেন সাবধান আবু বকর, মারতে আনি নাই, বিচার করতে আনছি। হাত তুলছো কেন? সিদ্দিক আকবর সাথে সাথে চুপ নীরব দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ রসুলের গুসা কারে করে। নবীজি বলতেছেন যাও তোমার বিচার লাগবে না, বের হও ঘর থেকে। সিদ্দিক আকবর চুপচাপ রুম থেকে বের হয়ে গেছে, রুমের বাইরে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। এমনি আল্লাহ রসুল ঘুরে দাঁড়াইছেন, ঘুরে ধরে আম্মাদানকে বুকের সাথে বুক মিলাইয়া আদর খাইতেছেন আর মুচকে হাসি দিয়া কইতেছেন আয়সা আজকে আমি না থাকলে তো তোমার আব্বাই তোমার মারিয়ে নিত। আম্মাদান সাথে সাথে রসুলের বুকে মাথা লাগাইয়া মাপ চাইতেছেন, ইয়া রাসূলুল্লাহ ভুল হয়েছে, মাফ করে দেন। দুইজনে হাসতেছেন। আবু বকর সিদ্দিক ঘরে ঢুকে কইলে কোন জাতের বিচার আমি বুঝলাম না। হ্যাঁ, এই ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এই হলো আমার নবী, আপনার নবী। সেই নবীর আদর্শ কই? আমরা কি এগুলা মানি, শুনি, বুঝি? আমরা আমার মতো চলতেছি। সিদ্দিক বলি ইয়া রাসূলুল্লাহ ঝামেলা বাচ্চা উমরের সাথে। উমর কয় তার জীবনের সব নেকি আমারে দিয়ে দিব, আর আমার জীবনের এক রাতের নেকি নিতে চায়। কয় রাতের? হুজুর এখন কয় রাতের? এক রাতের। মেহমান নিয়ে আসেন, এক রাতের নেকি। এখন ইয়া রাসূলুল্লাহ ওই রাতের নেকি যে কি পরিমাণ এটা তো আমি জানি না, আপনার কাছে আইছি আমরা শুধু জানার জন্য ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে। আল্লাহ রসুল বলে আবু বকর এটা কোন রাতের কথা বলছো? সিদ্দিক আকবর বলে ইয়া রাসূলুল্লাহ সেই রাতটা হলো আপনার সাথে হিজরতের রাত। আল্লাহ নবী নীরব নিস্তব্ধ হয়ে গেলেন। নবীজি এইবার তিনি ডাক দিয়া বলেন আবু বকর রে, জীবনের নেকি তোমরা বদলা বদলি করবা কি করবা না আমি জানি না, সিদ্ধান্ত আমি দেব না, তোমাদের ইচ্ছা। কিন্তু যেটা তুমি জানতে চেয়েছো
ওই রাতে তোমার কি পরিমাণ নেকি হয়েছে এটা আমি তোমাকে বলি, শোনো। ও আবু বকর, ওই এক রাতের নেকি যদি তোমার এক পাল্লায় রাখা হয়, আর উমর সহ গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, তোমার পাল্লা পারি হয়ে যাবে। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। একটু আগান, একটু আগান, এক মিনিট, একটা মিনিট ভাই, আধা মিনিটের ভিতরে একটু আগায় যান। লা ইলাহা ইল্লাল্লাহ। একটু চার আঙ্গুল জায়গাও যদি থাকে এক বাইরে জায়গা দেন, আল্লাহ আপনাকে জান্নাতে জায়গা করে দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।